আউলিয়া কেরামের সাথে কোনো তুলনা চলে না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর সাহাবায়ে কেরামদেরকে সবাইকে একই সাথে একই মজলিসের মধ্যে পয়গম্বর ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যাকাত দাও। যাকাত মুসলমানের উপর ফরজ করা হয়েছে, মুসলিমদের উপর ফরজ করা হয়েছে, যাকাত দেওয়া লাগবে। সাহাবায়ে কেরামরা সবাই সমস্ত কিছু নিয়ে আসলেন, ঘরের মধ্যে যা ছিল সমস্ত কিছু নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর ডেকে বলেন, ও আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে আসলে? আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরকে ঝাড়ু দিয়া যা কিছু পাইলাম সমস্ত কিছু নিয়ে আসলাম। এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় বিভোর হয়ে গেলেন। নবীজি ডেকে বলে, আবু বকর, তুমি কেন কাঁদো? তোমাকে বললাম তুমি কি নিয়ে আসলা, আর তুমি উত্তরে বললা ঘরের মধ্যে যা ছিল ঝাড়ু দিয়ে যা পাইছি সবকিছু নিয়ে আসবি। নিয়ে আসছি, একমাত্র আল্লাহ এবং রাসূল আমার ঘরের মধ্যে আছেন, আর কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল, পয়গম্বরের দরবারে হাজির হয়ে যাও। হাজির হওয়ার পর উনাকে ডেকে বলো, আবু বকরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইলাম, আর জানাই দাও আবু বকরকে মন খুশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে যে সালাম জানাই দিলাম। জিবরাইল আমিন আসলেন, আসার পরে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছেন এবং বলেছেন, এই সালাম জানানোর পর আবু বকর